রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ, ঘরের পুজো, বৃহস্পতিবারের পুজো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে আমি পুজো করি, তাই আমি ভিডিও করে শেয়ার করছি। প্রথমে দুধ, গঙ্গা জল আর মধু আর একটু হলুদ দিয়ে মা লক্ষ্মী আর ভগবানের চরণ ধুয়ে নিলাম, দিয়ে তারপরে মস্তকে ঢেলে দিলাম স্নান করিয়ে। এরপরে সাদা জলে ফুল দিয়ে সাদা জলে স্নান করিয়ে নেবো, প্লেন জলে আর কি। স্নান করিয়ে তারপরে পরিষ্কার করে মুছে নতুন ভালো বস্ত্র পরিয়ে নেবো, মাকে শৃঙ্গার করিয়ে নেবো, ভগবানকেও যা ভগবানের মুটুর আছে গয়না মালা টালা আছে পরিয়ে নেবো। যে মাকে বস্ত্র পরিয়ে কাপড় পরানো হয়ে গেছে, শৃঙ্গার করা হয়ে গেছে, মালা টালা পরিয়ে দিয়েছি, দিয়ে মাকে যথাস্থানে মাকে বসিয়ে দিলাম। দেখুন তো কেমন লাগছে মা লক্ষ্মীকে। আর মায়ের ঝাঁপি, গাছকৌটো, পেচক সব মায়ের পাশাপাশি দিয়ে দিলাম। আমি এইভাবে পুজো করি প্রত্যেক বৃহস্পতিবার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মী এবং ভগবানকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। আর এমনি দিনে এমনি আচমন করিয়ে ভোগ প্রসাদ দিয়ে আরতি ফুল টুল দেওয়া হয়। তো এই যে ভগবানকেও স্নান করানো হয়ে মুছিয়ে নতুন বস্ত্র পরানো হয়ে গেছে, মাথায় মুটু, হার, পইতে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, হাত বন্ধনীগুলো পরিয়ে দিচ্ছি, দিয়ে ভগবানকেও মা লক্ষ্মীর পাশে বসিয়ে দেবো। আর গদা, চক্র এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভগবানকেও বসিয়ে দিয়ে ভগবানকেও দেখুন কেমন লাগছে। সবাই জানাবেন কমেন্ট করে ভালো লাগলো কিনা। আমি এইভাবে নিয়মেই করি। যদি কিছু ভুল হয় প্রথমেই বলে রাখছি, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, শুধরে নেবো। সবাই তো সব নিয়ম জানে না, আর সবাই একরকম করেও না। তো তাই হচ্ছে, দেখুন দুজন কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। এরপরে দুধ গঙ্গা জল দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে নিলাম। ভোলে বাবার দুপাশে জল দিয়ে মাঝখানে অশোক সুন্দরীতে দিয়ে তারপরে গৌরী পিঠে, তারপরে বাবার মাথায় জল ঢেলে সর্পতে ঢেলে আর নন্দীকেও স্নান করিয়ে নিলাম। দিয়ে এবারে প্লেন সাদা জলে ভোলে বাবাকেও স্নান করিয়ে নেবো। ভোলে বাবাকে সাদা জলে স্নান করিয়ে ভোলে বাবাকেও যথাস্থানে বসিয়ে দেবো। দেখুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র বলেই জল ঢালি। মাঝে মাঝে মৃত্যুঞ্জয় মন্ত্র বলি। দিয়ে বাবাকে ধরা দিয়ে দেওয়া হয়েছে, শ্রাবণ মাস ছিল। দিয়ে বাবাকে যথাস্থানে বসিয়ে দিলাম বড় মায়ের সামনে। আর রুদ্রাক্ষের মালাটাও ধরার মধ্যে দিয়ে পরিয়ে দিলাম। দিয়ে এবারে গপুকে স্নান করাবো। গপুকে রোজই স্নান করানো হয় চন্দন, ঘি, মধু, তুলসী পাতা, ফুল দিয়ে। আর বৃহস্পতিবার তো আরো দুধ ফুট দিয়েই করানো হয়। তো ধরাতেও জল দিয়ে দেওয়া হচ্ছে। আর গপুকেও একটু বৃহস্পতিবারে একটু দুধের সাথে হলুদ মিশিয়ে দেওয়া হয় গপুর দু চরণে দিয়ে, তারপরে মস্তকে জলটা দেওয়া হলো। দিয়ে এবারে গপুকেও সাদা জলে স্নান করিয়ে দেবো, দিয়ে ভালো করে মুছিয়ে নেবো। এই যে জলে ঘটিতে অল্প জল ছিল, তাই আর একবার জল নিয়ে ভালো করে গপুকে আর একটু জল দিয়ে আর একটু ভালোভাবে স্নান করিয়ে দেবো। সাদা জল দিয়ে গপুকে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে শঙ্খের জল দেবো গপুর মাথায়, দিয়ে রাধে রাধে বলে গপুকে শঙ্খের জল দিচ্ছি, দিয়ে ভালো করে মুছিয়ে গপুকেও শৃঙ্গার করিয়ে নেবো নতুন ভালো বস্ত্র পরিয়ে। দেখুন তো গপুর বস্ত্রটা কেমন হয়েছে, আর গপুকে সাজানোটাও বেশ। এই দেখুন আমার গপুকে কেমন লাগছে, সবাই একটু বলুন তো রাধে রাধে। আর তারপরে কৃষ্ণ আর রাধা রানীকেও ফুল অর্পণ করে নেবো। চন্দন তুলসী পাতা দিয়ে নিয়েছি, দিয়ে মালা পরিয়ে দিয়ে ফুল অর্পণ করে নিয়েছি। দিয়ে তারপর উপরে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা আছে, তাদেরকেও ফুল অর্পণ করে দিচ্ছি তুলসী পাতা দিয়ে। সামনে রামলালাকেও দিয়ে নিয়েছি। দেখুন সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি।
দিয়ে এইভাবে আমি এইভাবে পুজো করি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কোথাও ভুল হয় একটু ধরিয়ে দেবেন, সবাই তো সব নিয়ম জানে না, ধরিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কমেন্ট করে জানাবেন। আর ভোলে বাবাকে তো বেলপাতা, দুব্ব, সাদা ফুল দিয়ে নিচ্ছি, দিয়ে সামনে বড় মা রয়েছে, বড় মাকেও লাল জবা, বেলপাতা, চন্দন দিয়ে অর্পণ করলাম। আর মা লক্ষ্মীকেও গোলাপি জবা, এগুলো সব আমাদের গাছেরই ফুল। তো আর ভগবানকেও তুলসী পাতা, সাদা ফুল, চন্দন দিয়ে অর্পণ করে দিলাম। সামনে জলসংকটা বসিয়ে দিলাম। এরপরে ঘরটা প্রস্তুত করব। বাটিতে মাটি দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ধান দুব্ব দিয়ে, আর এদিকে ঘটে পয়সা, সুপুরি, কড়ি, হলুদ দিয়ে যেরকম ভাবে ঘট স্থাপন করে দেখুন করে নিলাম। নিয়ে এবারে গপুকেও আমি বেলপাতা, তুলসী দিয়ে ফুল দিয়ে নিচ্ছি। নিয়ে এবারে প্রসাদের থালাগুলো রেডি করব। গপুকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমার। এবারে প্রসাদের থালাগুলো, আর এদিকে একটা ধান, দুব্ব, চাল, ফুল, সিঁদুর কৌটো, শাঁখ আর মা লক্ষ্মীর পাঁচালি দিয়ে একটা থালা রেডি করে নিয়েছি, ওটা সন্ধ্যাবেলা পুজোতে লাগবে। আর এদিকে ফল প্রসাদ যা ছিল মিষ্টি দিয়ে সেটা রেডি করে নিয়েছি। এবারে আরতি করব গপুকে। হে বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। নমো বিশ্বরূপা ভচ্চাসি পদ্মে পদ্মালয়ে শুভে ত্রাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমঃ। আমি বৃহস্পতিবারের পুজো এইভাবে করি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন তো চ্যানেলে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করে দেবেন পেজটা। ততক্ষণের জন্য সবাই বলুন রাধে রাধে। আর শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে নেব। জানি লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই, কিন্তু গপুকে খেতে দিলে ঘন্টা একটু বাজাতে হয়, তাই গপুর জন্য বাজিয়ে দিচ্ছি। তো ততক্ষণের জন্য টাটা। আবার বলছি রাধে রাধে। সবাই মিলে বলুন, আর একবার সবাই মিলে মা লক্ষ্মী, গপু, ভগবানকে দর্শন করুন। গপুকে প্রসাদটা খাইয়ে দিচ্ছি, জলও খাইয়ে দিলাম। দিয়ে দেখা হচ্ছে পরের একটা ভিডিওর জন্য। ততক্ষণের জন্য রাধে রাধে রাধে। গপুকে প্রণাম করে নিচ্ছি। মা লক্ষ্মী, ভগবান, বড়মা, ভোলেনাথ সবাইকে আরেকবার করে ভালোভাবে প্রণাম করে নিচ্ছি। আর আপনাদেরও পুরো আমার ঠাকুরের সিংহাসনটা দর্শন করিয়ে নিচ্ছি। হ্যাঁ, দর্শন করুন। আর রাধা কৃষ্ণ এখানে নিতাই আছে, সবাইকে দর্শন করুন। আর সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সবার মঙ্গল হয়। রাধে রাধে।